শুধু মুখে স্বামী স্ত্রী বললে হবে? ঋষি, তুমি তো এখনো তুতুলকে সিঁদুর পরাওনি। নাও নাও নাও, ওকে সিঁদুর পরিয়ে দাও। আমাদের বাঙালির মধ্যে না, যতক্ষণ না সিঁদুর পরিয়ে মিষ্টি না খাওয়াচ্ছ ততক্ষণ বিয়ে বলে মনেই হয় না। নাও পড়াও। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তুতুল, এবার স্বামীকে নমস্কার করো। কংগ্রাচুলেশনস। তোমার গিফট এখনো দেওয়া হয়নি তুতুল। কি, তুমি আবার গিফট আনতে গেলে কেন আয়ুষ? তুমি আমাদের এখানে এসেছো, এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় গিফট। চ্যাটার্জি বাড়ির লোকেরা কখনো কোথাও খালি হাতে যেতে শেখেনি ঋষি। চ্যাটার্জি বাড়ির লোকের দান ধ্যানে কত লোক করে খাচ্ছে, আর এ তো সামান্য একটা গিফট। এনিওয়েজ, তুতুল, এটা তোমার জন্য। তোমারই জিনিস আমার কাছে ছিল, ফেরত দিয়ে গেলাম। আয়ুষের দেওয়া আংটি, এটা কি করলো আয়ুষ? ওর দেওয়া আংটি যে আমি ফেরত দিয়েছিলাম তা আজ আমার আঙুলে পড়ে দিয়ে গেল। কি মানে এর? চ্যাটার্জি বাড়ির লোকদের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও আশা করি চ্যাটার্জি বাড়ির ছেলের দেওয়া এই আংটিটা তুমি কখনো হাত থেকে খুলে ফেলবে না। আসছে। ও মায়ের কি কথা? খেয়ে যাবে না? তুমি দেখছি এই কদিনে সবই ভুলে গেছো লেখা আন্টি। চ্যাটার্জি বাড়ির কবে কাকে তুমি বাইরে কোনো অকেশনে খেতে দেখেছো? এতদিন তো আমাদের বাড়ির সঙ্গে জড়িয়েছিলে, কিন্তু চ্যাটার্জি বাড়ির আভিজাত্যর কোনো কিছু তোমাকে ছুঁতে পারেনি দেখতে পাচ্ছি। অবশ্য আভিজাত্য এমনই একটা ব্যাপার, যার থাকে তার থাকে, যার থাকে না তার কোনো কালই থাকে না। এনিওয়েজ ঋষি, ভালো থেকো, সুখে থাকো, অল দ্য বেস্ট।
আসছি দিদা। তুমি এই বিয়েটা নেগেট করলে আয়ুষ, তুমি এট দ্য সেম টাইম তোমার বিয়েটাও নেগেট করলে। কি প্রমাণ করে গেলে তোমার আর তুতুলের যে সম্পর্ক একদিন শুরু হয়েছিল তা অন্য কারো শেষ করার ক্ষমতা নেই? মিতুল, আসবো? আন্টি এসো এসো, ভেতরে এসো। বাবা সত্যি তুমি জিজ্ঞাসা করবে তারপরে ভেতরে আসবে? তুমি না সত্যি আন্টি পারো। ভাবলাম তোমার সাথে একবার দেখা করে আসি। কাল বা পরশুই তো অষ্টমঙ্গলা, বাপের বাড়ি যাবে, তোমাদের কি নিয়ম? আন্টি আমি তো ঠিক জানি না, মা বলেছে এবাড়ির মাকে ফোনে জানিয়ে দেবে। এই তো লক্ষ্মী মেয়ে, দুদিনেই আন্টিকে কিরকম মা বলতে শিখে গেছো, খুব ভালো। আয়ুষ কোথায়? নিচে তো দেখছি না। ও বোধহয় বেরিয়েছে। বোধহয় মানে? তোমাকে বলে যায়নি? বলেছে বেরোচ্ছি। নিজে থেকে না বললে কি আর জানতে চাওয়া যায় আন্টি? ওর তো কত কাজই থাকে, তাছাড়া বলার হলে ও নিজেই বলতো, তাই আমি আর জানতে চাইনি। এসো না আন্টি, দাঁড়িয়ে রয়েছো তখন থেকে, এসো এসো, বসবে, এসো বসো। বলছিলাম কি মিতুল? হ্যাঁ বলো না আন্টি। তুমি কবে হসপিটালে জয়েন করবে? আন্টি 3 থেকে ছুটি নিয়েছি, তা ভাবছি যে অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে একেবারে জয়েন করব। মিতুল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা আন্টি, বলো না। না মানে কথাটা বিশেষ কিছুই নয়, তুমি হয়তো জানো বা হয়তো ভেবেওছো, আসলে আমি মা তো, তাই বারবার চিন্তা করি আর ওই একই কথা বারবারই বলে ফেলি। তুমি বলো না আন্টি, নিঃসংকোচে বলো। দেখো আন্টি, এমন হতেই পারে যে তুমি যেটা বলবে সেটা হয়তো আমি ভেবেছি। যদি এরম হয় তাহলে তো ভালোই হবে, তোমার ভাবনার সঙ্গে আমার ভাবনাটাও মিলে যাবে। আর যদি এরকম না হয় তাহলে বরং আমি তোমার ভাবনাটা থেকে সতর্ক হয়ে যাব, তোমার ভাবনা থেকে আমি শিখে নেব। তুমি নিশ্চিন্তে বলো। এই হলো শিক্ষা। মিতুল, তুমি কত লেখাপড়া জানো, তাই কি সুন্দর কথা বলতে পারো, ভদ্র, নম্র, বিনয়ী। আমি তো তোমার শেখর আঙ্কেলকে সব সময় বলি, এই বাড়ির সব দিক থেকে উপযুক্ত হলো মিতুল। তোমার কোনো তুলনাই হয় না মিতুল। আন্টি তুমি কি বলতে চাইছো বলো না। বলছিলাম কি মিতুল, মানে তুমি তো কদিন বাদে হসপিটালে জয়েন করে যাবে, তো তখন তো মানে সেই সময়টা আয়ুষ তো একা থাকবে, মানে অনেকটা সময় ফাঁকা থাকবে। তো আমি আর জয়াদি আমরা একসঙ্গেই ভাবছিলাম কি যে অন্তত কিছুদিন আয়ুষকে একা থাকতে না দেওয়া। তুমি বুদ্ধিমতী মিতুল, আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আন্টি আয়ুষকে তো কাজে ফিরতেই হবে, তাছাড়া ও একজন আর্টিস্ট, ঘরে বসে থাকতে তো ওরও ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি বরং দেখবো যাতে ও বেশি করে কাজের মধ্যে ইনভলভ হয়ে যায়। ও যেন সারা দিন ব্যস্ত থাকে কাজ নিয়ে, তাহলে তার ফাঁকা সময় পাবে না, তাহলে তো একা একা থাকার কোনো প্রশ্নই উঠছে না। মিতুল, তোমাকে আমার আরও একটা কথা বলার আছে মা। তোমার শেখর আঙ্কেল বলছিলেন চ্যাটার্জি প্রোডাকশনসের অবস্থা এখন খুব একটা ভালো নয়, বাজারে অনেক ধার দেনা, তাই দাদাও আর নতুন করে কোনো প্রোডাকশনের কথা ভাবছেন না এই মুহূর্তে। মিতুল, দাদা তো এইসব কথা কাউকে বলতে পারে না, দাদা চান না কেউ কোনো মনোকষ্টে থাকুক। আর তোমার শেখর আঙ্কেল, ও তো দাদার ছায়া সঙ্গী, তাই সবটাই জানে, আর সব কাজ হাতে কলমে করে বলে কোনো কিছু অজানা নয়।
একটা কথা বলি মিতুল, জানো তোমার শেখর আঙ্কেল না মাঝরাতে উঠে প্রায় পায়চারি করেন। আমি ভাবতাম হয়তো তুতুলের কথা ভাবছে। জিজ্ঞেস করলে কোনো উত্তর দিত না। আসলে তুতুলকে তো নিজের মেয়ের জায়গাটা দিয়েছিল, ভাবতাম ওর কথা ভেবেই বোধহয় কষ্ট পাচ্ছে। তোমাকে মিথ্যে বলবো না মিতুল, আসলে তুতুলকে তো নিজের সন্তানের জায়গায় বসিয়েছিলাম, বলতে তো একটু সময় লাগবেই। তবে জানো মিতুল, পরে বুঝেছি তোমার শেখর আঙ্কেল তুতুলের জন্য নয়, এই বাড়ির আর্থিক অবস্থার কথা ভেবে রাতে ঘুমোতে পারতেন না।